আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। যতদিন রবে গাছপালা, যতদিন রবে তরুলতা, যতদিন রবে নদ নদী এবং সাগরের এই বিশাল সমাহার, ততদিনই এই পাখি এবং এই কুঞ্জন রবে পরিবেশের মাঝে জীবিত। কবির সাহিত্যিকের এই ভাষা যেমন সত্য, ঠিক আজকে এই ভাষার বিপরীতে আমরা আজকে আমাদের প্রকৃতির যে বিপর্যয় দেখতে পাচ্ছি, সেই বিপর্যয়ের আজকে আমরা অনেকটাই দ্বারপ্রান্তে আসছি। বর্তমানে আমি ময়মনসিংহ জেলার ঠিক এই ব্রহ্মপুত্র নদ ঘেঁষিত এই ময়মনসিংহ শহরের যে প্রতিষ্ঠাতা হয়েছিল এবং এই শহর কেন্দ্রিক যে নদকে ঘিরে হয়েছিল, আজকে সেই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে একমাত্র নদ প্রায় মৃত অবস্থায় এখন বর্তমানে রয়েছে। বর্তমানে এই নদীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব এবং এর আশেপাশে এবং এই নদীর তীরবর্তী উপকূলে যে মানুষ, সেই আমাদের শিল্পচর্চা জয়নুল আবেদিন পার্কে বর্তমানে কি পরিবেশ রয়েছে এবং মানুষ কি এখন এই ব্রহ্মপুত্র নদীতে এসে তার পূর্ণতা দেখতে পাচ্ছে কিনা, সে বিষয়ে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। তো ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদ। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্রের সৃষ্টি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে। 1827 সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশে সৃষ্টি হওয়ার কারণে এর দিক পরিবর্তন হয়ে যায়। 1887 সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে আড়াআড়িভাবে বয়ে যেত। এর সৃষ্টি থেকে এর দৈর্ঘ্য 2850 কিলোমিটার। ব্রহ্মপুত্রের নদীর যে সকল শাখা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জলঢাকা নদী, ধরলা নদী এবং তো প্রিয় দর্শক, যা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের তথা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার সাথে যে গড় তাপমাত্রার অধিক পরিমাণ দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাংলাদেশের যে সকল নদী রয়েছে এবং বর্তমানে তাদের যে পরিস্থিতি, সে অনুযায়ী যদি চলতে থাকে আগামী দিনগুলোতে বাংলাদেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে এই ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে এই ময়মনসিংহ শহর তথা এই ময়মনসিংহ অঞ্চল গড়ে উঠেছিল। আজকে সেই ব্রহ্মপুত্র নদের পরিস্থিতি প্রায় করুণ পরিস্থিতি। বর্তমানে নদীর নাব্যতা একদিকে যেমন নেই, অন্যদিকে নদীর মাঝ পর্যায়ে সেখানে বিভিন্ন ধরনের চরের সৃষ্টি হয়েছে এবং মানুষ যখন এক পার থেকে অন্য পারে নদী দিয়ে চলতো এবং সেই বর্তমানে নৌকাগুলি সারি সারি এখন বর্তমানে অলস সময় পার করছে। এভাবে যদি চলমান থাকে আগামী দিনগুলোতে এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ তথা বিশ্ববাসীর জন্য এক কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে। প্রতিনিয়ত আমরা যে পরিমাণ গাছপালা ধ্বংস করেছি তার প্রধান মূল কারণ। আগামীতে আমরা যদি আমাদের এই দেশকে তথা এই পৃথিবীকে আমরা যদি বাসযোগ্য করে গড়ে তুলতে পারি এবং গড়ার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের অধিক পরিমাণ আমাদের এই নদ নদীগুলো বাঁচিয়ে রাখা এবং আমাদের যে গাছপালাগুলো রয়েছে তাদেরকে বেশি বেশি করে যত্ন করা এবং অধিক পরিমাণে আমাদের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জনগণ সত্তা প্রত্যেকটি বাড়িতে তাদের অধিক পরিমাণে গাছপালা রোপণ করা। আগে সকলে আসুন চেষ্টা করি আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য অধিক পরিমাণে গাছপালা লাগাই এবং আমাদের প্রাকৃতিক সম্পদকে আমরা রক্ষা করি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।